হাই স্টুডেন্টস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা করব জুন সেশনে 2021-এর দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ক্লাস 9-এর প্রবলেম। প্রথম যে সমস্যাটা রয়েছে, x/2 প্লাস 4/3 = 1 সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে এবং y অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে তা লেখো। এখানে বলে দেওয়া ভালো, প্রিন্টিং মিস্টেক রয়েছে প্রবলেমটিতে, যেখানে 4-এর জায়গায় y হওয়া উচিত ছিল। তাহলে এটাকে আমি 4-এর জায়গায় y লিখে সাজিয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি x/2 প্লাস y/3 = 1। এটি একটি ছেদিতাংশ আকার, এটাকে বলা হয় ইন্টারসেপশন ফর্ম, এবং এই ইন্টারসেপশন ফর্ম থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারবো যে প্রদত্ত সমীকরণটির লেখচিত্র x অক্ষকে 2,0 ও y অক্ষকে 3,0 বিন্দুতে নয় 0,3 বিন্দুতে ছেদ করেছে। তার মানে এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে মূল বিন্দু থেকে x অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 2 একক দূরত্বে। 2 একক দূরত্বে x অক্ষকে ছেদ করেছে। x অক্ষ এবং y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করেছে। y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করেছে, এটা y অক্ষকে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে লেখচিত্রটি অ্যাকচুয়ালি লেখচিত্রের আকারটা কীরকম হবে। লেখচিত্রের আকারটা হবে এইরকম। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, and this is the origin, then 1 2, that means 2 0, and 1 2 3, that means 0 3, and actually লেখচিত্রটা এইরকম হবে, যেখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এক্স অক্ষকে সরলরেখাটি 2,0 বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করছে। এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি লেখচিত্র থেকে মূল বিন্দু থেকে এক্স অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করেছে এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করেছে। এবারে চলে আসছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি বলেছে, a⁴x = a⁴y হলে x = y হবে। এর জন্য a, x, y কি ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো। এখানে জেনারেল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে a⁴x = a⁴y ইমপ্লাই করছে x = y। এটা তখনই সম্ভব হবে যদি ফলোয়িং কন্ডিশনসগুলো কী কী রয়েছে না। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যে a বিলংস টু r মিনস রিয়েল নাম্বার, অর্থাৎ a কে কী হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে। এবং সেখানে কিন্তু a কখনো কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, 1 হওয়া যাবে না, এবং -1ও হওয়া যাবে না। অর্থাৎ a বাস্তব সংখ্যা তো হবে, কিন্তু সেটা যেন 0, 1 এবং -1 বাদে হয়। অর্থাৎ 0, 1 এবং -1 এই বাস্তব সংখ্যাগুলি ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। নাম্বার 2,
এক্স কমা ওয়াই এগুলো কি হবে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার হবে। কি হবে? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বা যেটাকে বলা হয় কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অর্থাৎ এক্স আর ওয়াই কি হবে, মূলদ সংখ্যা হবে। নাম্বার 3, 3 নম্বরে কি বলেছে? বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। এখানে অ্যাকচুয়াল কেসে যদি তুমি লেখচিত্রটা অঙ্কন করো তোমরা, সেখানে তোমরা দেখতে পাবে এক্স, এটা ওয়াই, দিস ইজ অরিজিন, দ্যাট মিনস এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ড্যাশ। এখানে ধরো একটা বিন্দু আমি তোমাকে বলে দিলাম এ কমা 0, তাহলে অবভিয়াসলি যদি এখানে যদি 0 এ বলে একটা কোনো বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে এই বিন্দু এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যে বিন্দুটা আছে তার দূরত্ব কত হয়ে যাবে, এ একক, এবং অবভিয়াসলি ওয়াই অক্ষের উপরে যে বিন্দুটা বসে আছে 0 এ, তার দূরত্ব হয়ে যাবে এ একক। তাহলে দুটো ডিস্টেন্স সমান হয়ে যাচ্ছে। কিংবা কেউ যদি এটাও লেখে যে 0 মাইনাস এ, সেটাও কিন্তু হবে 0 মাইনাস এ, 0 মাইনাস এ, এই বিন্দুটাও যদি কেউ লেখে সেটাও কিন্তু সমান হবে। কারণ সেক্ষেত্রেও দেখো ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হতে পারে না। সাইনটা নেগেটিভ মানে দেখাচ্ছে এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তাই সেক্ষেত্রে মাইনাস সাইনটা দেখাচ্ছে। নাহলে ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? জেনারেল ক্ষেত্রে লিখতে পারো এ কমা 0 এবং 0 কমা এ, এই দুটো বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষের উপরে রয়েছে, এটা হচ্ছে এক্স অক্ষের উপরে রয়েছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে রয়েছে, ওয়াই অক্ষের উপরে রয়েছে। এবং এই দুটো বিন্দু অরিজিন থেকে ডিস্টেন্স কি হয়ে যাবে, বা মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা কি হয়ে যাবে, সমান হবে। কেউ যদি এ কমা 0, 0 কমা মাইনাস এ লেখো সেটাও কিন্তু হবে। বা কেউ যদি পার্টিকুলার কেসে যদি কোনো একটা ধরে নাও, ধরো 3003, এই দুটোর ক্ষেত্রেও হতে পারে, নাও হওয়ার কিছু নেই। এরপর চলে আসছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে? থ্রাইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 5 সমীকরণটির ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করে এক্স ইকুয়ালস টু 5 হলে ওয়াই এর মান নির্ণয় করে। এখানে কিছু ওয়ার্ডের প্রিন্টিং মিস্টেক আছে, যাই হোক। তার মানে সোজা কথায় যেটা বলতে চেয়েছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে থ্রাইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 5, এই সমীকরণটিকে ওয়াই এর আকারে এক্স এর আকারে প্রকাশ করতে বলেছে ওয়াইকে। তাহলে এখান থেকে যদি এটাকে সিম্পলিফাই করা যায়, মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু কী বলতে পারি, 5 মাইনাস থ্রাইস এক্স। মাইনাসটাকে যদি আমি নেগলেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি 2y ইকুয়ালস টু, এদিক থেকেও যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে অ্যাকচুয়ালি ক্ষেত্রে মাইনাসটা থাকুক, তাহলে থ্রাইস এক্স মাইনাস 5, মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি সিম্পলিফাই করে লিখতে পারছি টোয়াইস ওয়াই ইকুয়ালস টু থ্রাইস এক্স মাইনাস 5। এখান থেকে সিম্পলিফাই করে লেখা যাচ্ছে ওয়াই ইকুয়ালস টু থ্রাইস এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 2, যেটা কি করা হয়েছে, ওয়াইটাকে এক্সের ফর্মে তৈরি করা হয়েছে। এবং যেখানে বলে দিয়েছে ইফ এক্স ইকুয়ালস টু 5, যদি এক্সটা 5 হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালুটা জানতে চেয়েছে। তখন সেক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু কত হবে, 3 ইন্টু 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু 15 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু 5, কারণ 15 minus 5 which is equals to 10 and 10 divided by 2 which means 5. তাহলে therefore we can say that when x equals to 5 then we get the value of y will be 5. তার মানে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে y এর ভ্যালুটা আমি কি পাবো, 5ই পাবো। এরপর আমরা চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে,
5 নম্বর কোশ্চেন বলছে যে দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে যে কোনো দুটি মূলদ সংখ্যা ধরে নেওয়া যাক। যেমন ধরো 2/5, আরেকটা ধরো 1/2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2/5 মিনস 0.4 and 1/2 means 0.5, 0.4 and 0.5। তাহলে এই দুটোর মধ্যে অমূলদ সংখ্যা লিখতে বলেছি। জেনারেল ক্ষেত্রে আমরা কি জানি অমূলদ সংখ্যাগুলি কীরকম হয় না, অমূলদ সংখ্যা মানে কি, সেটা কি হবে, অসীম হবে এবং কি হবে, অনাবৃত্ত হবে, অর্থাৎ নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। তাহলে নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং অর্থাৎ অমূলদ সংখ্যা অসীম এবং অনাবৃত্ত হবে। তাহলে এক্ষেত্রে তাহলে নির্ণেয় অমূলদ সংখ্যাটা আমরা কি লিখতে পারি না, নির্ণেয় অমূলদ সংখ্যা আমরা লিখতে পারি 0.43043004300 and 430000 এরকম করে আমরা লিখতে পারি, যেখানে দেখো কোনোটাই রিপিট হচ্ছে না আবার কোনোটাই টার্মিনেটও হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা বলতে পারবো একটি অমূলদ সংখ্যা, কিন্তু যেটি এই দুটি মূলদ সংখ্যার মাঝখানে অবস্থিত। আশা করি সবার বোঝা গেছে। এরপর চলে আসছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে না, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো সামান্তরিকের নাম্বার 1 প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কর্ণ অর্থাৎ ডায়াগোনাল কি করছে, প্যারালেলোগ্রামকে টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলসে ডিভাইড করে দিচ্ছে, এটা প্রমাণ করতে বলেছে। নাম্বার 2-তে কি প্রমাণ করতে বলছে, নাম্বার 2-তে প্রমাণ করতে বলেছে যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ অপোজিট সাইডস আর সেম, দ্য লেন্থ অফ অপোজিট সাইডস উইল বি সেম হবে। নাম্বার 3-তে কি করতে বলেছে, বিপরীত কোণগুলি মানে সমান, অর্থাৎ অপোজিটস অ্যাঙ্গেলস আর সেম। তাহলে ফার্স্ট প্যারালেলোগ্রাম ক্রিয়েট করতে হবে প্রথমে। সাপোজ একটা প্যারালেলোগ্রাম, এটা একটা সাপোজ প্যারালেলোগ্রাম, and where this will be the diagonal A, B, C and D। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ABCD একটি সামান্তরিক নিয়ে নিয়েছি, যার মধ্যে ACটা কর্ণ। তাহলে এখানে প্রদত্ত হিসেবে লেখা যেতে পারে কি, প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, কি ডেটাগুলো দেওয়া আছে না, ধরি বা মনে করি ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো যে AB প্যারালাল টু DC এবং BC প্যারালাল টু AD, BC প্যারালাল টু AD। AC কর্ণ সামান্তরিক ABCD কে দুটি ত্রিভুজ
ত্রিভুজে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডিতে বিভক্ত করেছে বা করে। এবারে চলে আসছি প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হচ্ছে না, এখানে প্রমাণ করতে বলেছে নাম্বার 1, ট্রায়াঙ্গেল এবিসি কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল এসিডি, অর্থাৎ ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল এসিডি সর্বসম হবে। নাম্বার 2 কি প্রমাণ করতে বলেছে, বাহুগুলো সমান হতে হবে, অর্থাৎ এ বি সমান ডিসি এবং বিসি সমান এডি। নাম্বার 3 কি প্রমাণ করতে বলেছে, অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এডিসি এবং অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল বিসিডি। এবারে চলে আসছি প্রমাণ। প্রমাণ কি করে করব না, আমরা যদি লক্ষ্য করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এসি সাধারণ বাহু, যেটা দুটোর মধ্যেই আছে, আবার অ্যাঙ্গেল এসিবি সমান একান্তর অ্যাঙ্গেল সিএডি। কি করে হচ্ছে, যদি আমরা একটু ছবিটা লক্ষ্য করি, অ্যাঙ্গেল এসিবি মানে এই কোণটা কার সঙ্গে একান্তর হচ্ছে, এই কোণটার সঙ্গে, অর্থাৎ অল্টারনেটিভ হয়ে যাচ্ছে। সিমিলারলি আমরা এই কোণটার সঙ্গে এই কোণটাকেও আমরা কি করতে পারি, একান্তর দেখাতে পারি। তাহলে এখান থেকে এটাকে কি লেখা যেতে পারে, যেহেতু বিসি প্যারালাল টু এডি কমা দিয়ে এসি ছেদক বা ট্রান্সভার্সাল, এবং একই রকম ভাবে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু একান্তর অ্যাঙ্গেল এসিডি। এখানে কি বলা যেতে পারে, যেহেতু এবি প্যারালাল টু ডিসি এসি ছেদক, এটাকে নাম্বার এ অ্যান্ড নাম্বার বি বলে দেওয়া যায়, এটা পরে কাজে লাগবে আমাদের। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্তে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেছে, সর্বসম হয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল এ সি ডি কি শর্তে হচ্ছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্তে হচ্ছে। এটা প্রথমটা কিন্তু প্রুভ হয়ে গেল, তার মানে প্রমাণিত। এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে অলরেডি এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব এ বি সমান ডিসি কমা দিয়ে বিসি সমান এডি, কারণ এগুলো সবই কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
হচ্ছে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু। এটার নাম্বার 2 প্রমাণ করা হয়ে গেল। এবারে নাম্বার 3 প্রমাণ করতে হবে। এবারে যদি লক্ষ্য করি অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এডিসি, এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবারে আমাকে দেখাবে, তার মানে এই কোণটা সমান হয়ে গেল। এবারে আমাকে দেখাতে হবে এই কোণটা আর এই কোণটা সমান। কি করে দেখাবো? আমরা অলরেডি এ এবং বি বলে যেটা মার্কিং করে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো এইটার সঙ্গে এইটা এবং এইটার সঙ্গে এইটা, অর্থাৎ এসিবি এসিডি। এসিবি এসিডি মানে এইটা, তাহলে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু কি হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। তার মানে এখান থেকে এই দুটো কোণের সমষ্টি তাহলে কত হয়ে যাবে না, এই দুটো কোণের সমষ্টি এইটা হয়ে যাবে, মানে বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি। আর ডিএসি প্লাস বিএসি কত হয়ে যাবে? ডিএসি প্লাস বিএসি মানে এই কোণটা, মানে এই কোণ ডিএসি আর বিএসি মানে এই কোণটা টোটালটা, তাহলে মানে কত হয়ে যাচ্ছে বিএডি, অ্যাঙ্গেল বিএডি। তার মানে এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখে দিই বিএডি সমান অ্যাঙ্গেল বিসিডি, এটা 3 নম্বরটা প্রমাণ করা হয়ে গেল। বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড মোর স্পেশালি যেটা তোমাদের কাছে আমার বলা সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন। মোর স্পেশালি তোমাদের কাছে যেটা বলা, স্টুডেন্টস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওজ, যা আমাদেরকে নতুন নতুন কনসেপ্টের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে সহায়তা করবে, উৎসাহিত করবে। Thank you, students. See you all next video.